আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, সংবিধান বাতিল হওয়া, বিপ্লব হওয়া, সরকার দাবিতে আবারও দেশে আমজনতা। না, এই প্রশ্নের উত্তর আমি দেব না। তবে আমি একটা কথা বলি, গালি খাবো জানি, সেটা হলো কাউকে নিষিদ্ধ করা কোনো সমাধা হতে পারে না। কথা বুঝেন নাই? কাউকে নিষিদ্ধ করলে এটা কি কোনো সমাধা হবে? আচ্ছা আপনারা বলেন তো, আওয়ামী লীগের সরকারের পতনের 5-6 দিন আগে জামাতরে নিষিদ্ধ করছিল না? কথা কন না কেন? লাভ হয়েছিল? তা আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, একটা কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝেন, আমি গালি খামো আমি জানি, তা আপনি বলেন তো এই লোকগুলা আপনি নিষিদ্ধ করতে পারবেন? আওয়ামী লীগের নেতাকর্মী আছে না এই দেশে, আওয়ামী লীগের সাপোর্টার আছে না, তা আপনি তাদের হৃদয়ের যে আওয়ামী লীগের জন্য ভালোবাসা, আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন? বরং আপনি জাতিকে এমন কিছু দেন যেটা পাওয়ার পরে জনগণ এমনিতে আওয়ামী লীগ ভুলে যাবে। কথা ঠিক কি না? কিন্তু আপনি না দিয়ে আপনি একটা ঘোষণা দিয়ে, তো ঘোষণা দিলে কি হইব? আপনি আমার জামাত ইসলামের নিষিদ্ধ করে, আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় থেকে জামাতকে নিষিদ্ধ করছে, তো জামাতের একজন কর্মী কি কমছে না দিনে দিনে আরো বাড়ছে? সেনাপ্রধান মিটিং থেকে বাইর হইয়া সবার আগে কার কথা বলছিল? জামাতের আমিরের কথা বলতেছে। তো 5 দিন আগে যেই দলটাকে 17 বছর ক্ষমতা থাকায় রাষ্ট্রপ্রধানরা নিষিদ্ধ করে কিচ্ছু করতে পারলো না, হাজার হাজার কর্মীদের পায়ের মধ্যে গুলি করছে, লক্ষ লক্ষ কর্মীদেরকে বিনা দোষে জেল খাটাইয়া তারা জামাতরে কিছু করতে পারছে না, তো বিশাল বড় দল আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করলে খাতা কমলে মানুষগুলো কি নিষিদ্ধ হয়ে যাবে? এটি কোনো কথা? তবে হ্যাঁ, একটা জায়গায় আমরা একমত, সেটা হলো যারা অন্যায় করছে তাদের বিচার হইতে হবে। বলেন, যারা অন্যায় করছে এবং এদেরকে যারা সাপোর্ট দিছে তাদেরও বিচার হওয়া লাগবে, এবং এদেরকে যারা দেশ ত্যাগ করতে দিছে তাদেরও বিচার হওয়া লাগবে। নিষিদ্ধ করা এগুলোর এডির কোনো ফল আসবে না। একজনের দারুণ একটা প্রশ্ন করছে, গুরুত্বপূর্ণ। প্রফেশনের কারণে বাইরে থাকতে হয়, সেক্ষেত্রে সব নামাজ রাতে আদায় করা যাবে কিনা? যাবে? বলেন না, আপনারা বলেন। ওয়াক্ত মতো নামাজ পড়া কি? এটা কি মানে? এটা হইলো কি, ফজরের নামাজ পড়বে হয়তো, তো জোহর, আসর, মাগরিব, এশা উনি নামাজগুলো পড়ার টাইম পায় না, এই জন্য বাসায় আসবে, আইসা জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে। নামাজ হবে? জোহরের নামাজ পড়তে পারেন নাই, ঘুমায় গেছেন, ভুলে গেছেন, ঘুমায় গেছেন অথবা ভুলে গেছেন, তাহলে আসরের সময় জোহর পড়বেন আগে, আসর পড়বেন পরে। মাগরিবের সময় ভুলে গেছেন নামাজ, ঘুমায় আসিলেন, এশার সময় মাগরিব পড়বেন আগে, এশা পড়বেন পরে। ভুলে গেছেন অথবা ঘুমায় আসিলেন, তাইলে নামাজ হবে। কিন্তু আপনি পরিকল্পনা করে দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়া রাতের বেলা আপনি এক নিয়তে সব নামাজ হবে? আমার এক ওস্তাদ বলছিল, এক লোক সারাদিন হাল চাষ করছে, করার পরে সারাদিন আর নামাজের টাইম পায় নাই, রাতের বেলা এশার নামাজ পড়তে গেছে, তার স্ত্রী বলতেছে, সারাদিন নামাজ পড়লা না, এখন নামাজ পড়বা, তুমি নামাজের নিয়ত করবা কেমনে? কয়, নিয়ত আমি জানি। তো নিয়ত কি? সে বলতেছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল ফাজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা, আমি আল্লাহ সাশা আল্লাহু আকবার। প্রত্যেক নামাজ ওয়াক্ত মতো পড়া কি ফরজ? জোরে বলবেন, ওয়াক্ত মতো পড়া কি? নামাজ মাফ নাই। 3 ব্যক্তির জন্য নামাজ মাফ। বলেন, যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে গেছে, এখানে তার কোনো কি নাই, হাত নাই, ভুলে গেছে, নামাজের কথাই মনে নেই, এটা মাফ পাবে, পরে সে পড়বে। 2 নাম্বার, না ইমন, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে, এমন ঘুম দিছেন টের পান নাই, হতে পারে ফজরের নামাজ রক্ত চলে গিয়া সকাল 9টা বেজে গেছে, ঘুম থেকে জেগে দেখেন 9টা বাজে, অ্যালার্ম ছিল তাও শুনেন নাই, যখন উঠছেন তখনই আপনার ফজর।
কথা বুঝেন নাই? না এটা রেখে দিবেন না। আবারও বলি, এমন ঘুম দিছেন জাগ্রত হতে পারেন নাই, কোন ক্রমেই না। অ্যালার্ম দিছেন তাও জাগ্রত হতে পারেন নাই, কেউ ডাকেও নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন 7টা 8টা 9টা বাজে, যখন উঠছেন তখনই কি ফজর আপনার সাথে সাথে পড়ে নেবেন ওযু করে। নামাজ মাফ নাই। নামাজের ধারাবাহিকতা ঠিক রাখবেন। জোহরের নামাজ এমন পেশারে ছিলেন, কাজে ছিলেন, নামাজের কথা মনেই নেই। নামাজের কথা, আসরের আজান দিছে পরে হঠাৎ মনে হয়েছে আরে আমি তো জোহরের নামাজ পড়ি নাই। এরকমের হয় না অনেক সময়? ভুলে গেছেন। এখন আপনি জোহর আগে পড়বেন, এরপরে কি পড়বেন? আসর পড়বেন। কিন্তু পরিকল্পনা কইরা কি সুন্দর একটা গান আমাদের শিল্পীরা গাইছে, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আগে। মোমেনের কি আগে? জেহাদের ময়দানে নামাজ মাফ আছে? নাই, নামাজ মাফ নাই। মোমেনের কাজই হলো নামাজ। বলেন মোমেনের কাজই হলো। আমাদের দেশে ফজরের নামাজে লোক কম না বেশি? খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই কষ্টজনক। এটা উচিত না। যে ব্যক্তি ফজর পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের মধ্যে তার নাম থাকে। মুনাফিকের কাতারে কি থাকে? একজন বিশ্ববিখ্যাত আলেম বলেছেন ফজরের নামাজের পরে যে আবহাওয়া, ওই আবহাওয়ার মধ্যে মুনাফিকের কোনো শ্বাস থাকে না। এটা পিওর। কারণ ফজরের নামাজে মুনাফিকদের জন্য কি হয়? কষ্ট। নামাজ শুরু হবে ফজর দিয়া, সমাপ্তি হবে বিতির দিয়া। সমাপ্তি হবে বিতির দিয়া। বলেন কি দিয়া? আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানান, আমরা বলি আমিন। আমাদের ছেলে মেয়েগুলাকে যেন আল্লাহ নামাজি বানান, আমরা বলি আমিন। অনেকে দোয়া চাইছেন, দোয়া করবেন। আমাদের অলি ভাই, আপনারা জানেন ওনার আব্বা দুনিয়াতে নাই, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। ভাই আজকে আসছেন এখানে, আমি দোয়া চাইলাম, আর অনেকে দোয়া চাইছে, সবার জন্য দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, বাচ্চা ডেলিভারির সময় কতটা কষ্ট, কতটা কষ্ট, কতটা কষ্ট। এক একটা ডেলিভারির মানে হলো এক একবার জীবন ফিরে পাওয়া। মা ডেলিভারির সময় জেহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। এই রক্তাক্ত অবস্থায় হাঁটতে পারে না, চলতে পারে না, 1 সেকেন্ডের জন্য বাচ্চাকে ভুলে যায় না। পেট কাইটা বাচ্চা বার করছে, অপারেশন করা হয়েছে, সিজার করা হয়েছে, অথবা নর্মাল ডেলিভারিতে মা রক্তাক্ত অবস্থায় আছে। চোখ খোলার পরে যখন জ্ঞান ফিরে, স্বামীর কথাও জিজ্ঞেস করে না, নিজের জীবনের কথাও জিজ্ঞেস করে না, কেমন আছে জানতে চায় না, আগে জিজ্ঞেস করে আমার সন্তানটা কই। সজাগ আছেন নাকি? কি বলে? আমার সন্তানটা কই। কোন কারণে যদি মা এক জায়গায় থাকে, সন্তান যদি আরেক জায়গায় হসপিটালে নেওয়া লাগে, এই মাটা মানসিক রোগী হয়ে যায়। এটা তোর মা, এটা তোমার মা। বলেন এটা কি? মা। মা কি জিনিস? পেশাব পায়খানা করলে বাপেরা কাছেও যায় না। খাওয়ার সময় পেশাব পায়খানা করলে আমরা পুরুষেরা অনেক সময় ধমকি দেই, তোর সন্তান এখন পেশাব করলো কেন, পায়খানা করলো কেন। কিন্তু মা বাচ্চাকে কোলে নিয়ে আসে, কোলের মধ্যে পায়খানা করে দেয়, মা খাবার খাইতেছে, এই পায়খানা নিয়ে মা খাচ্ছে। সবার কাছে গন্ধ লাগে, কিন্তু মায়ের কাছে কোনো গন্ধ লাগে না। এটা কি বলেন তো? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই। সফর অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা গেছে। কি অবস্থায়? আগের দিনের নিয়ম ছিল যে যেখানে মারা যেত সেখানেই কবর দিত, কারণ আনার কোনো ব্যবস্থা নাই। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি অনুমতি দিলে আমি আমার মায়ের কবরের কাছে যেতে চাই। আল্লাহ বললেন যান। সফরে ছিলেন রাসূল, আসার সময়
মায়ের কবরের কাছে যায় দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম সাথে আছে। আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবারা, আমার মায়ের কবরের পাশে যখন দাঁড়াবো কান্নাকাটি করো না। রাসূল নিজেই কান্না শুরু করে দিছে, এত জোরে জোরে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, সাহাবায়ে কেরামও কাঁদতেছে জোরে জোরে। আল্লাহ রাসূল সেখান থেকে ফিরার পথে বললেন, তোমরা কানলা কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আমরা আমার জীবনের চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি, আপনি কাঁদেন, আমরা কিভাবে স্থির থাকি? আপনার কান্না দেখে আমরা কান্না করেছি। রাসূল মায়ের কবরের কাছে কাঁদতেছে, আর হেতে হেতের মা বাপের কবরের সামনে দিয়ে যায়, ছাগল গরু মা বাপের কবরের উপরে আছে, হেতে দেখেও না দেখে চলে যায়। এরকমের কুসন্তান নাই? বাপ মার কবরটা কোথায় আছে হেতে জানে না, খবরও লয় না, হেতে বড় লোক। আপনারা আমার কথা কষ্ট পাইতেছে? জান্নাত পাবে না, জান্নাত পাবে না। মা বাপ লাগবে জান্নাতে যেতে, মা বাপ লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল গো, আমার কাছে সবচেয়ে ভালো মর্যাদা কে পাবে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। আবার বললাম, হুজুর, এরপরে কে? আমার তোমার মা। এরপরে কে? তোমার মা। তার মানে তিনবার তো বলেই ফেলছে তোমার মা, চতুর্থবার জিজ্ঞেস করছে এরপরে কে? কয় তোমার বাবা। মা মা মা, কয়টা? প্রথম পুরস্কার কার? জোরে বলবেন। দ্বিতীয় পুরস্কার কার? 3 নাম্বার পুরস্কার কার? এরপরে আর পুরস্কার আসেনি, আসলে তো নাই। মূলত পুরস্কার হয় কয়টা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে ফার্স্ট পাইছে কে? সুবহানাল্লাহ বলেন। সেকেন্ড পাইছে কে? সুবহানাল্লাহ বলেন। থার্ড পাইছে কে? তো এরপরে তো আর পুরস্কার নাই, তো 4 নাম্বারে কি? সান্ত্বনা দিছে। সুবহানাল্লাহ, কি দিছে? সান্ত্বনা দিছে। এটা হলো সান্ত্বনা পুরস্কার। এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা, অথচ বুড়া হইলে মা বাপরে ভাগ করে, 2টা ছেলে 1টা মেয়ে, অথবা শুধু 2টা ছেলে পরিবারে। বাপ মা কত আশা কইরা সন্তানদেরকে লালন পালন করছে, বুড়া বয়সে বাপ মা একসাথে থাকতে চায়, অথচ 2 ভাই মিল্লা আব্বা আম্মারে ভাগ করছে, একজন নিচে মায়েরে আর একজন নিচে বাপেরে। আমরা খেদমত করি, এমন ডাকাত সন্তান আছে না? না। তো তুই কি খেদমত করস? তুই তোর বাপেরে মায়েরে আলাদা করে দিছ, লজিং মাস্টারের মতো আচরণ করে। কি মাস্টার? আপনাদেরকে একটা গোপন কথা বলি, ছাত্র জীবনে খুব লাজুক আছিলাম। ক্যামেরা তো রেকর্ড হয় কথা। ছাত্র জীবনে অনেক লাজুক ছিলাম, লজিং থাকতাম, লজ্জায় খানা চাইতে পারতাম না। জীবনে লজ্জার কারণে কত যে সকালবেলা না খাইয়া মাদ্রাসায় গেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে লজিং বাড়িটা ভালো ছিল। আমি যদি কখনো চলে যেতাম, দেখতাম যে একটু পরে আরেকজনকে দিয়ে খাবার পাঠায় দিত, কিন্তু ওইটা বলি নাই, তাদের ঘরের খাবার আমার পেটে আছে। আগে কিন্তু লজিং থাকতো, বাপ মার সম্পদ থাকলেও কি, আমার বাপ মার যে অবস্থা ছিল, আমাকে লজিং থাকার কোনো দরকারই ছিল না। কিন্তু তখনকার ট্রেডিশনটাই কি এমন ছিল, লজিং মানুষ একজন রাখতেনি। কিন্তু কথাটা আপনাকে কেন বললাম? লজ্জার কারণে না খাইয়া গেছি, খুঁজতে পারতেছি না, লজ্জা লজ্জা লাগে, কেমনে খানা খুঁজি। কিন্তু বুড়া বয়সে কিছু সন্তান আছে মায়ের সাথে বাপের সাথে লজিং মাস্টারের মতো আচরণ করে, বাক করে আব্বা আম্মাকে। 1টা মাস 28-এ গেছে, খুব মনোযোগ দেন, আর 1টা মাস 31-এ যাচ্ছে। পুত্রবধূ ফুতের কানে কানে যায়, কয় আমরা 2 দিন বেশি খাওয়ান লাগবো। তো হইনি জি, তুই করতে আইস? চিন্তা করছেন? এরকমের ফকির নিজি আমাদের সমাজে নাই? তো তুই করতে আইস ফকির নিজি? শ্বশুর শাশুড়িরে 2 দিন বেশি খাওয়াইবো হিসাব করে, এই মাসটা তো 31, ও তো ভাগে 2 দিন কম পাইছে। বেয়াদব। এজন্য মেয়ে যারা পালেন আগে থেকে শিক্ষা দিবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, যে আমার পরে তোর মা বাপ, তোর শ্বশুর শাশুড়ি, আমি সেখানে থাকবো না, আমার সাথে যেমন আচরণ করা দরকার তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে এমন আচরণ করবি।
বলতে পারবেন? বলবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আর আপনি মাইয়া একটা পালছেন, এটারে তুলতে তুলতে মাথা তুলছেন। মেয়েকে আদর্শ শিখাবেন। গতকালকে আমার মেয়ে আমাকে পেছন থেকে আইসা বলতেছে, আব্বু আমি তো ডিম বাজতে পারি, ক্লাস 3-তে পড়ে। আমি হাসি দিয়ে গেলাম, আম্মুর শুধু ডিম বাজলে হইব না, মুরগি রান্না করে খাওয়াইতে হইব না। আপনার মেয়ে ডিম বাজতে পারে তাও খুশি হইলেন না? আমি কই না, খুশি হমো সেদিন যেদিন তুমি আমার পোলাও মুরগি রান্না করে খাওয়াবা। এটা কেন বলছি আপনার কি বুঝে আসছে? বুঝে নিবেন, সব কথা বলতে হয় না। আপনি আপনার পরিবারটা ইসলাম দিয়ে সাজাবেন। আপনি মেয়েকে শিখাই দিবেন যে আমার পরে তোর শ্বশুর শাশুড়ি কি, তোর মা বাপ, এটা তোর আসল জায়গা। আর আপনি শ্বশুর শাশুড়ি হয়েছে, আপনিও সিদ্ধান্ত নিবেন আমার মেয়েটা আমি বিয়ে দিয়ে দিছি, আমার মেয়ের সাথে অন্যরা খারাপ আচরণ করলে আমার যেমন কষ্ট লাগে, আমিও যদি অন্যের মেয়ের সাথে খারাপ আচরণ করি আমার মেয়ে সেদিকে কষ্ট পাবে, এদিকে ওরা আমার জন্য কষ্ট পাবে। আপনিও একটু নম্রভদ্র হন। নিজের মেয়ে 100টা অন্যায় করলে হাজার নাথিং, কিন্তু পরের মেয়ের পান থেকে চুন খসলে কি বিপদ। এই জন্য সবাইকে শালীন হওয়া লাগবে। আমার কলিজার ভাইয়েরা, অনেক কথা বলার ছিল, কথা বলবো আস্তে আস্তে, আগামী জুমায়ও কথা চলবে। এখন আমরা জানবো একটা চমৎকার হাদিস, অসাধারণ একটা হাদিস আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আমাদেরকে 9টা নসিহত করছে। সুবহানাল্লাহ বাইজিয়া। হাদিস কয়টা? নসিহত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিসে 9টি নসিহত করেছেন। বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। বলেন কার সাথে শরীক করবা না? মানে শিরিক গুনাহ করবা না। 2 নাম্বার, আল্লাহ রাসূল বললেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবা না, ইচ্ছা করে কখনো না। 3 নাম্বারে আল্লাহ রাসূল বললেন কখনো নেশা করবে না, মদ পান করবা না। বলেন কি পান করবা না? মদ পান করবা না। 4 নাম্বারে আল্লাহ রাসূল বললেন মা বাবার সাথে বেয়াদবি করবা না, আব্বা আম্মার আনুগত্য করবা, তারা যদি দুনিয়া ছাড়তেও আদেশ করে তবুও তাদের সাথে বেয়াদবি করা যাবে না। 5 নাম্বার, যারা শাসন করে, যারা কি করে, তাদের আনুগত্য করবে। তবে হাদিস ব্যাখ্যা আসছে যদি অন্যায় করে প্রতিবাদ করাটা ঈমানি দায়িত্ব। 6 নাম্বারে যুদ্ধক্ষেত্র থেকে পলায়া যাবা না। তোমার বন্ধু দেখেন না, কিছু দল আছে একজনে বেস্তি খাইলে বাকি দিয়ে আর খুঁজে পাওয়া যায় না, এরকম আছে না? না, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটা মারাত্মক। ইসলামে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে যারা পলায় তাদের বাঁচার কোনো অধিকার কি? কারণ সে তো তার ভাইরে জিন্দা মাইরে আসছে, এতে তার জান লইয়া পলাইছে, এই জন্য এটা নিষেধ। এরপরে 7 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করবা। কিসের জন্য ব্যয় করবা? পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন। আমরা যে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য খরচ করি, এটাতে বোধহয় সওয়াব নাই। আসতে কইছেন কয় গুণ? এই হাদিস তো গত জুমার আগের জুমায় শোনাইছি। কয় গুণ? পরিবার পরিজন ছেলে মেয়ের জন্য যেটা খরচ করে খাওয়ান, এটাতে সওয়াব কয় গুণ? এটা রাসূল অর্ডার দিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার পরিবারের উপর থেকে হাতের লাঠিটা উঠাইয়া রাখবা না। হাতের লাঠি মানে কি? শাসন। বলেন কি? শাসন করবেন। আপনি বাপ, আপনি মা, কিন্তু মা বাপ নিজেই যদি মানে কি বলে অন্যায়ে জড়ায়া যায়, উনি কি ওনার ছেলে মেয়েরা শাসন করতে পারবে? কথা বলেন না কেন? যেই মা নিজেই পরপুরুষের সাথে কথা বলে, ওই মা কি তার মেয়েকে শাসন করতে পারে? যেই বাপ নিজেই পরনারীর সাথে কথা বলে, ওই বাপ কি তার সন্তানকে শাসন করতে পারে? যেই বাপ নিজেই নামাজ পড়ে না, মা নিজেই নামাজ পড়ে না, উনি কি ওনার সন্তানকে নামাজের জন্য তালিম দিতে পারে?
খুব সতর্ক। এই কথাটা রাসূল কি চমৎকার করে বলেন। আল্লাহ রাসূল বলেন, খবরদার খবরদার, ওয়ালা তারফাউ আসাকা আন আহলিক, তোমরা খবরদার তোমাদের লাঠিটাকে পরিবার থেকে উঠায় রাখবা না। তার মানে তুমি জীবিত থাকবা যতদিন, ছেলে মেয়েকে শাসন করবা ততদিন। আমরা কিন্তু অনেক সময় বলি